কি এসছে? জানি না, দেখি। Something has come. WhatsApp में आएगा। Oh. Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog আর একটা উইকেন্ডের এক্সাইটিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা জেনারেলি আমি ব্লগটা শুরু করি ওইখান থেকে, মানে ব্যালকনির সামনে থেকে, বাট আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম চায়ের টেবিলের আড্ডার সাথে। বিছানা থেকেই ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ, উইথ চায়। চিয়ার্স। আর না, বেডটি ফেডটি ওরকম টাইপের কিছু না, ফ্রেশ হয়েই আমরা চা খাই, জল খাই, যাই খাই, বাট আজকে একটু বিছানায় বসে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে, যেহেতু উইকেন্ড, আমরা চা খাচ্ছি। আর অ্যাজ ইউজুয়াল চাটা সৌরভ বানিয়েছে। ডেজিগনেটেড কাজ হয়ে গেল। ভালো বানাস, তাই এটা তো একটা ভালো জিনিস। ভালো বানাস, সেটার জন্য সেই কাজটা আমি তোকে করতে দিই। অফিসেও দেখবি যে যে কাজটা ভালো পারে তাকে সেটা করতে দিতে হয়। এই জন্য অনেক কাজ আমি ভালো পারি না। পয়েন্ট। ঠিক আছে, চলো চা ফা খেয়ে নিই, তারপরে ফিরে আসছি। ব্রেকফাস্ট এসে গেছে সৌরভের। সৌরভ আজকে উইকেন্ডে বলেছিল লাঞ্চটা আমরা বাইরের থেকে খাবো, কিন্তু ব্রেকফাস্টটাও শুরু হয়ে গেছে বাইরের খাবার দিয়ে। এটাই তো লাঞ্চ, কিন্তু তোকে কিন্তু আর লাঞ্চ দেওয়া হবে না। লাঞ্চ ঠিক টাইমে চলে আসবে। শাট আপ। ওটাও করে দিয়েছিস অর্ডার? কি যাতা। যেটা করব সেটা হচ্ছে আজকে বেডশিট চেঞ্জ করতে হবে, চেঞ্জ করার দিন আর কি। আর তার আগে এইগুলোর একটু ধুলো পরিষ্কার করতে হবে। একটা ভ্যাকিউম ক্লিনার অর্ডার দিয়েছি, ওটা খুব তাড়াতাড়ি আসবে। বাপরে কি আওয়াজ এই কনস্ট্রাকশনের, ও কানের মাথা খেয়ে নিচ্ছে। যাই হোক, তো এইগুলো না, এই 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 যে জায়গাটা না খাটের, এটা আমি যতই ঝাড়ি ধুলোগুলো ভেতরে ভেতরে ঢুকে থাকে, ওটা ভ্যাকিউম ক্লিনার ছাড়া হবে না। তো ভ্যাকিউম ক্লিনার এলে ওটা ভালো করে হবে, বাট আপাতত একটু পরিষ্কার করে নিই আর চটপট বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। চিকেন পেয়েছিস? এসেছিস তো, এদিকে আয়। আমি না আসলে এটা কি ব্লুটুথে আমার আওয়াজটা আসছে নাকি? না, আমি এদিকে আয়। ওই দেখ কি এসছে আবার, যা। কি এসছে? জানি না, দেখি। Something has come. WhatsApp में आएगा। हाँ। Amazon में, हाँ, 436084। দুটো পার্সেল এসেছে। থ্যাংক ইউ। গেস কর দেখি কি এসেছে। কি করবো? গেস কর। আমি কি গেস করবো? আমি তো জানি। বাবা, তোর পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরতে হবে, একটু স্লো হাঁট। স্লো মোশনে হাঁটবো নাকি? হ্যাঁ, সেফটি পিনগুলো খাটের উপর পড়ে। আরে ওটা আমি তুলবো, ওটা তুলবো। ক্যামেরাটা তো অন, তো তোকে বলতে হলো এটা এখন। বস বস না, বসে খোল না, আমার ধরতে সুবিধা হবে ক্যামেরাটা। ফ্যান চালাচ্ছিস? ঝাড়বো আমি সব। বিছানা চাদরটা চেঞ্জ করবো, হেল্প করে দেবো। বাবা, Thank you so much for this. দেখ, কোনো পারপাস ছাড়াই তোকে আমি গিফট দিই, দেখেছিস? পারপাস ছাড়াই এটাকে। সেটাই তো হওয়া উচিত। আমার ক্ষেত্রেও তো সেটা হওয়া উচিত। সেটা তো তোর ক্ষেত্রে হয়। তো পারপাসে আবার গিফট না হলে তো লেগে যাবে। পারপাসেও গিফট চাই, পারপাস ছাড়াও গিফট চাই। মাংকি চাই আমার, শুধু মাংকি। এই খাটটা যেন ভরে যায় মাংকিতে, নিজেদের শোয়ার জায়গা হবে না, বুঝলি? এত মাংকি। আচ্ছা, এটা তো ঘুরি, এটা বুঝে গেছি। এটা কি এসছে? ও, এটা আমার। দিস ইজ মাইন। থ্যাংক ইউ। খোল খোল। বাবা, নকশা সুন্দর তো নাইটা। তোমার কাছে একটা আছে, আর তাকাবি না এটার দিকে। দিস ইজ মাইন। ভালো না? নতুন বইয়ের নতুন পাতার কি সুন্দর লাগে গন্ধটা। বল, ওই কিরকিরে না তোরে পাতাগুলো? মানে ওই ছিঁড়ে যাবে ওরকম না তো? না না, না, শক্তর কথা বলছি না, ওই ডট ডট ওরম দেওয়া নেই তো? না, মানে যে পাতাগুলোকে ছেঁড়া যায় ওটা না তো? ব্যাস, সব পাতাই ছেঁড়া যায়। আরে ওরকম যে কোনো পাতা ছিঁড়ে বলতে হবে। তুই বুঝতে পারছিস আমি কি বলছি, কিন্তু তুই আমার দরকার নেই, আমার হাতে লিখতে পারি আমি। ঠিক আছে, না এটা আমার। তো তো আছে রে, ক ঘন্টা লাগবে? এটা তো খোল। বসে পড়ি আমি মাটিতেই, বাবা হাঁপিয়ে যাচ্ছি ধরে দাঁড়িয়ে থেকে থেকে। আমি যখন কাজ করি এরকম ক্যামেরা ধরে কিন্তু কেউ থাকে না। দরকারও নেই।
আমার বেলা ধরলেই হবে, একই তো। একটু জোরে কথা বলবি কিন্তু, বলে দিয়েছি আমি তোকে 1000 দিন। কেন? আসে না কথা। ফোনের প্রবলেমটা। অন্য সময় তো বেশ জোরে ভালোই কথা বলিস তুই। আমি এরকম ভাবেই কথা বলি। আর যখন ক্যামেরা অন করি তখন গুজু 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 করিস। একটা তুই র্যাপার কাটতে পারছিস না সৌরভ? কামন, ওটাকে কাটতে হয় না, ওটাকে টান। এবার ভগবান, ওই জন্য বলি একটু বেশি করে মানে অর্ডার কর জিনিস খুলতে খুলতে। ইউ শুড বি প্রো লাইক মি। অলরেডি প্রো। দেখতে পাচ্ছি তো, ওই জন্য এখান থেকে একবার কাটছিস, ওখান থেকে একবার কাটছিস। ও মুঁহ দিখাই, মুঁহ দিখাই, মুঁহ দিখাই। ওটাকে তুলতে হবে। কর কর, করে নে, করে নে, তারপর আমি যাবো ওদিকে। কর। খুলছে না। দাঁড়াও। স্টিকারটা তো ওই জন্যই দেওয়া। তুই একটু এই দিকে হাতটা করবি, কারণ আমি এবার দরজা থেকে বেরিয়ে যেতে হবে আমাকে। একটু এই দিকটা, একটু একটু বাঁ দিক কর, ডান দিক কর। তোর বলছি বলে বেশি করে করছিস নাকি? ও লাভলি লাভলি। 400 দিতে হবে মনে হয়। দারুণ আছে, ভালো আছে, এটা দারুণ আছে, ফেভারিট কালার, ওই জন্য এটা দিলাম। এটা চার্জিং এর পয়েন্ট রাখিস। ওয়াও নাইস। না, ওই ঘড়ির মুখটা রাখার জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ নাইস চার্জ দেখুন। নাইস। দাও চার্জ, তারপর দিয়ে অন করবে। খুশি? দারুণ খুশি হওয়ার জন্য শুধু এটা দিইনি, এটা দিয়েছি আমি যাতে তোমার স্টেপস কাউন্ট হয় লাইক মি। মানে শুধু খুশির জন্য তোমার দিইনি, তোমাকে দিয়েছি যাতে স্টেপস কাউন্ট হয়। না, দু হাতে দুটো পরে থাকবো। করিস না, নোংরা করছিস কেন তুই? ধর এটা, ওখানে রাখ। আরে এটা ধর, ধর না। দু হাতে আমি দুটো পরে নেবো কিন্তু, যদি তুই স্টেপস কাউন্ট না দিস। ভালো, দুটো করলে তো মানে 10,000 স্টেপস করলে 10 10 20 কে হয়ে যাবে। শাট আপ। এখানে 10 হয়। আমি চিটিংবাজি করি না, ওটা ওরম ভাবে নয় রে। দাঁড়া, ঝামেলা করিস না। আরে ওটা গরম করিস না, মুখটা ওর উপরে রাখ। আমার মাথাটা তুই গরম কম কর, কর কিন্তু কম কর। এই ঘড়ির পোর্শনটাই মোটামুটি 10 মিনিটের হয়ে গেল ভিডিওটা, ধরে দাঁড়িয়ে আছি আমি। বুঝতে পারছি না, ছেড়ে তো হয়ে গেছে বন্ধুরা, ফিরে আসছি। দাঁড়াও, কিছুই পাচ্ছে না। খাটটা পরিষ্কার কর, এগুলো সব সর। আমি খাটটা, বিছানার চাদরটা চেঞ্জ করবো। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। আরে প্লিজ কর, দেরি হয়ে যাচ্ছে। চাদর চেঞ্জ করে দিয়েছি, কি ভালো লাগে সাদা চাদর দেখতে। ওগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার তুই একটা একটা করে বালিশ ওভার খুলে এখানে ফেল, আমি ওয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি। টাইম লাগবে 1 ঘন্টা কেন লাগবে? শুধু খুলে এখানে দে, পরিয়ে দেবো আমি নতুন ওয়ার। সব বালিশের ওয়ারগুলো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে সৌরভ হচ্ছে এই টেবিলটা পরিষ্কার করছে, এই যে এটা। আর এখানে আমার বালিশগুলো মানে ওয়ারগুলো সমস্ত চেঞ্জ করা হয়ে গেছে। এবার আমি যাবো, চিকেনটা ম্যারিনেট করতে হবে। চিকেন এনেছে সৌরভ, ওটা রাত্রিবেলার জন্য করবো অ্যাকচুয়ালি। তো ভালো করে ম্যারিনেট করে তারপর আমি স্নানে চলে যাবো, কারণ দুপুরবেলা খাওয়া হবে বিরিয়ানি। বাট কলকাতা স্টাইল বিরিয়ানি নয় তো, তাই জন্য অতটাও এক্সাইটমেন্ট নেই আমার। বাট সৌরভের কাছে বিরিয়ানি হলেই হলো, যেখানেরই হোক। গোয়াতে গিয়েও বিরিয়ানি খায়, চাইনিজ রেস্টুরেন্টে গিয়েও বিরিয়ানি খায়, তোর কথা বাদ দাও। কিন্তু আমার কাছে কলকাতার বিরিয়ানির একটা তাও ক্রেভিং হয়, বিকজ আমি জেনারেলি চাইনিজ লাভার। বাট ঠিক আছে, মানে অনেকদিন পরে খাবো, মুখে জল এসে যাচ্ছে, খিদে পাচ্ছে, চান করতে হবে। পরিষ্কার হচ্ছে, এইসব গান চালাচ্ছিস তো, যদি আমার কপিরাইট আসে না, তোকে গিনি বিনি করে দেবো আমি। তোমরা যেমনটা জানো, এই ঘরটা ধুলো পরিষ্কার না করলে দেখা যায় না চোখে। তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, ধুলোগুলো ঝেড়ে নিলাম। পুরো ডিপ ক্লিন না, বাট এইগুলো ধুলোগুলো ঝেড়ে নিলাম। আর এখানে বারান্দাটা খুব ভালো করে পরিষ্কার করলাম, জল দিয়ে ধুয়ে, ঝ্যাঁটা দিয়ে রোগড়ে। কারণ এত এখানে কনস্ট্রাকশনে কাজ হয় না, এই পুরো ধুলোগুলো এখানে পড়ে। তো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমার চিকেন ম্যারিনেট রেডি রাতের জন্য। এইটা রাত্রিবেলা হবে, তো এখন আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো। জামা কাপড়ও কাচতে দেওয়া হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, গুছানো গাছানোগুলো। আর রান্নাঘরটা একদিন ডিপ ক্লিন করতে হবে, সেটা একদিন করব। আর এখন আমি যাব হচ্ছে স্নানে।
এখানে সৌরভ আমাকে পেঁয়াজ কেটে হেল্প করে দিচ্ছে, কারণ বানানো হচ্ছে চিকেন। থ্যাংক ইউ। মাস্টার শেফ। পেঁয়াজ কাটে প্রো কিন্তু সৌরভ মোটামুটি কেটেছে, দেখেছো? হ্যাঁ এটা ঠিক, এটা কেটেছে দেখেছো, মানে পুরো জিরে জিরে একদম। আর এইটা হচ্ছে আলু কাটা আছে, কারণ আলু ছাড়া বাঙালির চিকেন ইজ ইনকমপ্লিট। আর চিকেনটা বার করে রাখি ম্যারিনেট করা, দাঁড়াও। এখানে ফুটছে আমার চিকেনের ঝোল, আর এই যে ভাত হয়ে গেছে করা। এবার হয়ে গেলে আমরা খাবো, খাবোকে বলছি খাবা। স্নান হয়ে গেছে, হালকা করে স্কিন কেয়ার করে নিয়েছি, এবার করব লাঞ্চ। আর আজকের লাঞ্চে হচ্ছে পিস্তা হাউসের বিরিয়ানি। যারা হায়দ্রাবাদে থাকো তারা নিশ্চয়ই জানবে, এবং যারা কলকাতায় থাকো তারাও হয়তো এই নামটা শুনেছ। বাট ডিসক্লেমার ফর কলকাতার লোকজন, এটা কিন্তু কলকাতার বিরিয়ানি না, এটা হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এখন করব লাঞ্চ। সৌরভ কাটছে স্যালাড, আমি চটপট করে একটু গরম করে বেড়ে নিই। এবার আমরা করব লাঞ্চ। এখানে এসে গেছে পিস্তা হাউসের বিরিয়ানি। ওরা একটা এরকম রায়তা দেয়, আর তার সাথে দেয় হচ্ছে কি বলে মির্চিকা সালান, বাট এটা আমি খাই না। আর আজকে পেঁয়াজ দেয়নি, দিয়েছিল হচ্ছে শসা। পেঁয়াজ ছাড়া মানে হয় না ঠিক বিরিয়ানিটা, তো পেঁয়াজটা আমরা কেটে নিয়েছি। তো চলো চটপট লাঞ্চ করি, আর সঙ্গে দেখছি মহারাজ। হয়ে গেছে, বসে মুভি দেখছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে। মহারাজটা দেখছিলাম, পুরো কমপ্লিট হয়নি, তারপর মাঝখানে লোডশেডিং হয়ে গেল। তো এখন হচ্ছে কি করছি, এখন একটুখানি হাঁটাহাঁটি করছি, যাবো ছাদে। চুলটার কি অবস্থা, আমাকে শ্যাম্পু করতে হবে। এই যে নতুন খেলনা পেয়েছে, নিয়ে এখন খেলছে, মোবাইল দিয়ে দেখে দেখে সব এই চেঞ্জ করছে ওই চেঞ্জ করছে। ওহো, ছাদে এসেছিলাম আমরা হাঁটতে, এখনো হাঁটছি। আর কারুদের মনে হয় বিয়ে হচ্ছে এখানে, বিয়ে হলে খুব বাজি টাজি ফাটে, তো ওটা দেখলাম দূর থেকে বাজি ফাটছে। আর কি হাওয়া দিচ্ছে পুরো, মানে আকাশ থেকে বুঝতে পারছো কিনা জানি না যে প্রচুর মেঘ করেছে। একটু বৃষ্টিও হলো কয়েক ফোঁটা, শেডে গিয়ে দাঁড়ালাম আর বৃষ্টি কমে গেছে, এখন হাওয়া দিচ্ছে। দেখতে পাবে না, এই দেখো আমি, দেখাই যাচ্ছে না দূর। ছাদ থেকে নেমে ডিনার করে নিয়েছিলাম। তো এই চিকেন কড়াই ছিল, ভাতও হয়ে মানে করেই রেখে দিয়েছিলাম, তো চিকেন আর ভাত খেলাম। আর কি বাস হয়ে গেল আজকের দিনটা এই অবধি। আর আজকের ব্লগটাও এই অবধি রাখছি। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে তোমরা জানো, একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড অ্যান্ড স্টে প্রিটি।